আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মডার্ন গার্লস স্কুল অ্যান্ড কলেজের একজন নবম শ্রেণীর শিক্ষার্থী। আমি আমার দাদুকে প্রথমে বলতে চাই আই লাভ ইউ দাদু ভাই। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাদের এই মডার্নের জন্য যা করেছো হয়তো অন্য কেউ এগুলো করতো না। অন্য কেউ বলে বলতো যে ওনারা যে করে দেবে তার বিনিময়ে কি পয়সা করে দেবে, মোটেই নয়। আমার দাদু কিছুই নেয় না। আমার দাদু আমাদেরকে এত ভালোবাসে যে আমাদের ক্যান্টিন, তারপর হচ্ছে আমাদের যে মিলনায়তন, আমাদের আলহাজ আনোয়ার হোসেন স্যারের কথা বলতে গেলে উনি আমাদেরকে একটা বিশাল মিলনায়তন তৈরি করে দিয়েছে। এখানে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থী আমাদের এই মিলনায়তন দেখতে বলে বাহ কি চমৎকার। আর আমাদের লাইলা ম্যামের কথা বলতে গেলে তো বলাই হয় না, এত অতুলনীয় ব্যবহার। আমাদের তো মায়ের মতো স্নেহ করে, তাহলে আসলে ভুলেই যায় যে আমাদের বাড়িতে মা আছে। আমাদের কিছুদিন আগে একটা বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল, সে আমাকে মায়ের অভাব বুঝতে দেয়নি। আমাদের যে স্কুলের বৃষ্টি ম্যাম, এই বৃষ্টি ম্যাম আমাদেরকে মায়ের অভাব বুঝতে দেয়নি। আমার শ্রেণীর শিক্ষক গুলশানা ম্যাম, তিনি আমাকে যে অতুলনীয় ভালোবাসেন। এই যে দাদু, ওনার থেকে আমার এসব শিক্ষা গ্রহণ করা, আমার নেওলাইফে ওনার থেকে আমার এসব শিক্ষা গ্রহণ করা। উনি আমাদেরকে যেভাবে শিক্ষায় শিক্ষিত করছেন তা অতুলনীয়, তা বলাই জানা। আমাদের এই বিদ্যালয়ের উন্নয়ন নিয়ে আমাদের দাদু ভাই অনেক চিন্তিত। কখন কিভাবে কি, এখন কি করবো, মেয়েরা খেয়েছে কিনা, আদৌ তারা পড়ালেখা ঠিক করে করছে কিনা, সকল কিছু নিয়ে সে ভাবেন, সকল কিছু নিয়ে চিন্তা করেন। আমাদেরকে খুব ভালোবাসেন, তাই আমরা সকলেই বলবো দাদু আই লাভ ইউ। বলো সবাই আই লাভ ইউ দাদু। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। দাদু আমাদের হচ্ছে আমরা যখন ক্লাস করি তখন হচ্ছে ফুটপাতের ওইখানে ছেলেরা আমাদের বিভিন্নভাবে ডিস্টার্ব করে। তাছাড়া আমাদের জেনারেটরের সমস্যার কারণে আমাদের ফ্যানগুলো ভালো মতো চলে না, যার কারণে আমাদের ক্লাসে ভালোভাবে মনোযোগ দিতে পারি না। আপনার কাছে আমাদের রিকোয়েস্ট হচ্ছে যে আপনি যদি আমাদের সাহায্য করেন। তাই দাদু গার্জেনের কিছু বলার আছে? গার্জেন কেউ থাকলে বলার থাকলে বলেন। গার্জেন এখন কেউ গার্জেন থাকলে বলেন। হ্যাঁ শিখে দিয়েছ, শিখে দিয়েছ, মাথা দিয়ে বলো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের যখন স্কুল ছুটি হয় বা তখন হচ্ছে আমাদের স্কুলের পাশে যে ফুটপাথগুলো, তখন হচ্ছে অনেকে আমাদের ডিস্টার্ব করে। এগুলো যদি খেয়াল রাখেন, স্কুলের পাশে যে ফুটপাথগুলো আছে তখন আমরা ছুটির পর বের হতে সময় অনেকে ডিস্টার্ব করে আমাদের। স্কুলে যে আমি যে পড়ছি, স্কুলের যে শিক্ষকরা আছেন, আমাদের যে ম্যামেরা আছেন, তারা এতই আমাদেরকে ভালোবাসে যে মানে বলে শেষ করা যাবে না। মানে তাদের ভালোবাসা, তাদের সাহায্য মানে বলে শেষ করা যাবে না, এত ভালো তারা আমাদেরকে বাসেন। যখন যে সমস্যার কথা জানতে চাই তারা আমাদেরকে সবভাবে সাহায্য করার চেষ্টা করেন। এই যে আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের লায়লা ম্যাম, তাকে সবাই কথাকে বলে তিনি রুক্ষ, তিনি আমাদের কথা শুনে দেন। কেন এত রুক্ষতা? কারণ তিনি আমাদের ভালো চান, আমাদের টিচার আমাদের ভালো চান, তাই তো এত রুক্ষতা, তাই না? আর যদি আমরা বলতে চাই যে আমাদের প্রতিষ্ঠানটি কেমন, এটি অনেক বড়, এটি আমাদের সকল সুযোগ সুবিধা দিয়ে থাকে। আমরা বড় হচ্ছে এই প্রতিষ্ঠানের আদরে। আমাদের বড় বোনেরা যা করে গেছে, মানে যা শিখে গেছে, উদাহরণ দিতে চাই আমাদের নারায়ণগঞ্জের বর্তমান মেয়র আইবি, ওনার কথা বলি। উনিও কিন্তু এই প্রতিষ্ঠানেরই একজন শিক্ষার্থী ছিলেন এককালীন সময়ে। তো বর্তমানে তিনি যেমন উচ্চতায় পৌঁছেছেন, আমরা চাই আমি যাতে আরো উচ্চতায় পৌঁছাতে পারি, আমি যাতে এই দেশের জন্য, এই দশের জন্য যাতে আমি কিছু করতে পারি। কিন্তু দাদু একটা রিকোয়েস্ট আছে, আমাদের যে এই যে প্রশাসনিক ভবনটা আছে এটা কিন্তু অনেক পুরনো। লিখে দিয়েছে আমাকে। হ্যাঁ হ্যাঁ ওটা লিখে দিয়েছে আমাকে। হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি আমার এটা কিন্তু অনেক ঝামেলা। এরপর আমাদের ক্লাসে অন্য কথা বলো, যেটা লেখা আছে সেটা বলো না। অন্য কথা কি বলবো, আমরা যদি ওই ভবনের পাশে যদি দেখতে চাই তাহলে ওইখানে না মানে দুইতলা একটু ভবন আছে, তো ওইখানে অনেক ছেলেরা থাকে, ওরা মাঝে মাঝে জানলা দিয়ে আমাদেরকে অনেক কথা বলে, হাই দেয়, এগুলো ভালো লাগে না, টিচিং করে। তুমি প্লিজ এটা একটু দেখো, আমাদের খুব ভালো হবে। আবার হচ্ছে অনেক রোদ, আমাদের একটু পড়তে সমস্যা হয় অনেক রোদের কারণে, এটাও একটু দেখো। হ্যাঁ, আমাদের কিন্তু একটা ক্যান্টিন দরকার, আমাদের এই স্কুলে একটা ক্যান্টিন দরকার। আর তুমি নাকি ক্যান্টিন বানিয়ে দিয়েছো, এর সাথে খুব খুশি, এবং আমরা মানে অনেক খুশি যে তোমার এইসব কাজ করো। তুমি আমাদেরকে বিভিন্ন
হ্যাঁ হ্যাঁ কার মেয়ে তুমি? হ্যাঁ কার মেয়ে? আমি যাবে সাজেদুল চিনো? সাজেদুল সাজেদুল তার ভাইয়ের মেয়ে, ছোট ভাই জাবেদের মেয়ে আমি। আচ্ছা আচ্ছা আমি তোমাকে অনেক শ্রদ্ধা করি, তোমার আদর্শে বড় হতে চাই। আচ্ছা আমি আসি, হ্যাঁ।